বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ১০ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী যে খবরটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, আজকের প্রতিবেদনে আমরা কথা বলব সেই নবম জাতীয় বেতন স্কেল বা নতুন পে স্কেল নিয়ে। কোথায় গিয়ে ঠেকেছে এই প্রক্রিয়া, মন্ত্রিসভায় কী অবস্থায় আছে ফাইলটি, নতুন বেতন কাঠামো কী থাকছে, কবে নাগাদ কার্যকর হতে পারে এই স্কেল, আর সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া কী, বিস্তারিত সবকিছু থাকছে আজকের প্রতিবেদনে। দর্শক, আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। শিরোনাম। দর্শক, প্রথমে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। নবম পে স্কেলের প্রস্তাব চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে, শিগগিরই যাচ্ছে মন্ত্রিসভায়। সচিব কমিটির একাধিক বৈঠক শেষে প্রস্তুত হয়েছে খসড়া সুপারিশ। প্রধানমন্ত্রীর নির্দেশ, চলতি অর্থবছরের মধ্যেই বাস্তবায়ন করতে হবে নতুন বেতন কাঠামো। অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ শর্তের সঙ্গে এই বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নিয়ে গণমাধ্যমে আসছে বিভিন্ন তথ্য, তবে চূড়ান্ত অনুমোদন এখনও বাকি। সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে দ্রুত বাস্তবায়নের দাবি অব্যাহত। দর্শক, চলুন এবার একে একে বিস্তারিত জেনে নেওয়া যাক। সর্বশেষ অবস্থান, ফাইল উঠছে মন্ত্রিসভায়। দর্শক, প্রথমেই আসা যাক সবচেয়ে তাজা খবরে। নির্ভরযোগ্য সরকারি সূত্র বলছে, দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব এখন চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এই ফাইল মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে বলে জানা যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটি প্রস্তাবিত বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে ইতিমধ্যে একাধিক বৈঠক করেছে। বেসামরিক প্রশাসন, জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো আলাদাভাবে পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করছে এই কমিটি। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তবে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, ফলে সারা দেশের সরকারি কর্মচারীরা উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছেন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন। দর্শক, এবার একটু পেছনে ফিরে দেখা যাক প্রক্রিয়াটি ঠিক কীভাবে এই পর্যায়ে পৌঁছাল। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। দীর্ঘদিন পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে চলতি বছরের জানুয়ারি মাসের ২১ তারিখে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়া। প্রতিবেদন জমা দেওয়ার পরেই সরকার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে, যাদের কাজ ছিল কমিশনের সুপারিশগুলো খুঁটিয়ে পর্যালোচনা করা এবং বাস্তবায়নযোগ্য একটি রূপরেখা তৈরি করা। অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টার দপ্তর থেকে সে সময় জানানো হয়েছিল, সচিব কমিটির পর্যালোচনা শেষ হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, সেই পর্যালোচনা প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্যায়ে বলেই জানা যাচ্ছে। বাজেট ঘোষণা, জুলাই থেকে কার্যকরের পরিকল্পনা। দর্শক, নতুন পে স্কেল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাটি এসেছিল চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায়। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, আগামী ১ জুলাই থেকেই ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। তবে সে সময় বাজেটে এই খাতের জন্য সুনির্দিষ্ট বরাদ্দের অঙ্ক নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, যা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। কেউ কেউ বলছেন, বাজেট বক্তৃতায় ঘোষণা এলেও বাস্তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এটি চূড়ান্ত বলে ধরে নেওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, চলতি অর্থবছরের শুরু থেকেই যেন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হয়, প্রয়োজনে ধাপে ধাপে হলেও এই প্রক্রিয়া যেন থেমে না থাকে। গ্রেড কাঠামো ও প্রস্তাবিত বেতন পরিসীমা। দর্শক, এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, নতুন কাঠামো কী থাকছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, বর্তমানে যে ২০টি বেতন গ্রেড রয়েছে, নতুন কাঠামোতেও সেই ২০টি গ্রেডই বহাল রাখা হচ্ছে। অর্থাৎ গ্রেড সংখ্যা কমানো বা বাড়ানো হচ্ছে না, বরং প্রতিটি গ্রেডের বেতনের অঙ্ক নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, নতুন পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন প্রায় ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন প্রায় ১,৬০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করার প্রস্তাব রয়েছে। দর্শক, এখানে একটি বিষয় স্পষ্ট করে বলে রাখা জরুরি, এই অঙ্কগুলো এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে, চূড়ান্ত অনুমোদনের আগে এতে পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বেতন বৃদ্ধির সম্ভাব্য হার। দর্শক,
বেতন বৃদ্ধির শতকরা হার নিয়েও গণমাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে, আর সেগুলোর মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের মূল বেতন গড়ে ৫০% পর্যন্ত বাড়তে পারে। আবার কিছু সূত্র বলছে, নিম্ন গ্রেডে, বিশেষ করে ২০ নম্বর গ্রেডে বৃদ্ধির হার তুলনামূলক বেশি হতে পারে, যা ১৪০% পর্যন্ত যেতে পারে বলে ইঙ্গিত মিলছে। অন্যদিকে উচ্চতর গ্রেডগুলোতে এই বৃদ্ধির হার তুলনামূলক কম, ৮০ থেকে ১০৫% মধ্যে থাকতে পারে বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দর্শক, লক্ষ্য করবেন, নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার বেশি রাখার এই প্রবণতা মূলত বেতন বৈষম্য কমানোর লক্ষ্য থেকেই এসেছে বলে নীতিনির্ধারকরা জানিয়েছেন। তবে আমরা আবারও মনে করিয়ে দিতে চাই, এই সবগুলো সংখ্যাই এখনও প্রস্তাবিত পর্যায়ে, চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত নির্দিষ্ট কোনো অঙ্ককে ১০০% নিশ্চিত বলে ধরে নেওয়ার সুযোগ নেই। অতিরিক্ত অর্থের প্রযোজন ও বাজেট বরাদ্দ। দর্শক, নতুন পে স্কেল বাস্তবায়ন করতে হলে সরকারের কোষাগার থেকে বাড়তি অর্থ ব্যয় করতে হবে, এটাই স্বাভাবিক। বেতন কমিশনের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত কাঠামো পুরোপুরি কার্যকর করতে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকার মতো প্রয়োজন হতে পারে। অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বাবদ প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনার কথাও গণমাধ্যমে উঠে এসেছে। এই বিশাল অঙ্কের ফারাক থেকেই বোঝা যাচ্ছে, কেন সরকার একবারে সম্পূর্ণ কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা করছে। অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন, মূল্যস্ফীতি ও সামগ্রিক রাজস্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তই এই মুহূর্তে বাস্তবসম্মত হতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের সঙ্গে সম্পর্ক নেই, অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা। দর্শক, নতুন পে স্কেল বাস্তবায়নে বিলম্ব নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছিল, বিশেষ করে এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচির শর্তের সঙ্গে সম্পর্কিত কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন, নতুন পে স্কেলের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের কোনো সম্পর্ক নেই। তিনি জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরেই বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে, আর এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের নিজস্ব আর্থিক পরিকল্পনা ও অগ্রাধিকারের ভিত্তিতেই নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকেও নতুন পে স্কেলের আর্থিক প্রভাব ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে, যেখানে প্রযোজনে ধাপে ধাপে হলেও নীতিগত সিদ্ধান্ত বহাল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পেনশন সংস্কার ও পৃথক সার্ভিস কমিশনের প্রস্তাব। দর্শক, নতুন পে স্কেলের সঙ্গে যুক্ত আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবের কথা উঠে এসেছে প্রতিবেদনে। জাতীয় বেতন কমিশনের সুপারিশে বিদ্যমান পেনশন ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজীকরণের প্রস্তাব রয়েছে, যাতে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আরও সহজে ও দ্রুত তাদের পাওনা বুঝে পেতে পারেন। পাশাপাশি কর্মচারীদের দক্ষতা ও মানোন্নয়নে একটি পৃথক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছে কমিশন। স্বাস্থ্য ও শিক্ষা খাতে কর্মরত কর্মচারীদের জন্য বিশেষ নজরদারি ও উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার সুপারিশও প্রতিবেদনে রয়েছে বলে জানা গেছে। দর্শক, অর্থাৎ শুধু বেতন কাঠামোর পরিবর্তনই নয়, সামগ্রিক সরকারি চাকরি ব্যবস্থাপনায় বেশ কিছু কাঠামোগত সংস্কারের প্রস্তাবও এই প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে আছে। সরকারি কর্মচারী কল্যাণ সমিতির দাবি ও প্রতিক্রিয়া। দর্শক, নতুন পে স্কেল নিয়ে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে। চলতি বছরের এপ্রিল মাসের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত দেশব্যাপী কর্মসূচি পালন করেছিল বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, যেখানে তারা দ্রুত নতুন পে স্কেল ঘোষণার দাবি জানিয়েছিলেন। সংগঠনটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই সর্বনিম্ন বেতন কমপক্ষে ২০,০০০ টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসা হচ্ছে, আর এই দাবিতে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই লিখিত প্রস্তাব জমা দিয়েছিলেন বলে জানা গেছে। সংগঠনের নেতারা বলছেন, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, তাতে বর্তমান বেতন কাঠামো সংসার চালানো অনেক কর্মচারীর জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত মন্ত্রিসভার অনুমোদন পাওয়া এবং প্রজ্ঞাপন জারি হওয়াটাই এখন তাদের প্রধান দাবি। এমপিওভুক্ত শিক্ষকদের প্রত্যাশা। দর্শক, নতুন পে স্কেল নিয়ে বিশেষভাবে প্রত্যাশা তৈরি হয়েছে দেশের এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যেও। শিক্ষা খাত সংশ্লিষ্ট সূত্র বলছে, বিশেষ করে ১০ম গ্রেডে কর্মরত শিক্ষকদের বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে নতুন কাঠামো। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসছে, আর নতুন পে স্কেলের মাধ্যমে সেই বৈষম্য অনেকটাই কমে আসবে বলে আশা করছেন তারা। তবে শিক্ষকদের একটি অংশ এখনও সরকারি ঘোষণার অপেক্ষায় সতর্ক অবস্থানে রয়েছেন, কারণ অতীতে একাধিকবার ঘোষণার তারিখ পেছানোর অভিজ্ঞতা তাদের রয়েছে।
কেন দেরি হচ্ছে অর্থনৈতিক বাস্তবতা বিশ্লেষণ। দর্শক, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত আলোচনা ও প্রস্তুতির পরও কেন এখনও চূড়ান্ত ঘোষণা আসছে না। সংশ্লিষ্ট মহল বলছে এর পেছনে মূলত কয়েকটি কারণ কাজ করছে। প্রথমত, নতুন কাঠামো বাস্তবায়নে যে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থের প্রয়োজন তা সরকারের সামগ্রিক রাজস্ব আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা করতে হচ্ছে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতির উপর বেতন বৃদ্ধির সম্ভাব্য প্রভাব নিয়েও সতর্কতার সঙ্গে বিশ্লেষণ চলছে বলে জানা গেছে। তৃতীয়ত, বেসামরিক প্রশাসন, জুডিশিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর মতো আলাদা আলাদা খাতের বেতন কাঠামো সমন্বয় করাটাও একটি জটিল প্রক্রিয়া, যাতে সময় লাগছে। অর্থনীতি বিশ্লেষকদের একাংশের মতো ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিলে স্বল্প মেয়াদে হয়তো কর্মচারীদের কিছুটা অপেক্ষা করতে হবে, তবে দীর্ঘমেয়াদে এটি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়ক হতে পারে। সামনের পথ মন্ত্রিসভার অনুমোদন ও প্রজ্ঞাপন প্রক্রিয়া। দর্শক, এখন সবার নজর মন্ত্রিসভার দিকে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী সচিব কমিটির পর্যালোচনা শেষ হওয়ার পর প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। প্রজ্ঞাপন জারির পরেই কার্যকর হবে নতুন বেতন কাঠামো এবং তারপর ধাপে ধাপে তা বাস্তবায়িত হতে থাকবে বলে পরিকল্পনা রয়েছে। দর্শক, ঠিক কোনো তারিখে এই প্রজ্ঞাপন জারি হবে তা নিয়ে এখনও নির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি, তবে সংশ্লিষ্ট মহল বলছে প্রক্রিয়াটি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দর্শকের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। দর্শক, এই মুহূর্তে যারা সরকারি চাকরিতে কর্মরত আছেন বা যাদের পরিবারের সরকারি চাকরিজীবী রয়েছেন, তাদের জন্য আমাদের পরামর্শ থাকবে, কোনো অনানুষ্ঠানিক তথ্য বা অসমর্থিত হিসাবের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র সরকারের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরেই নতুন বেতন কাঠামোর সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত বলে ধরে নেওয়া উচিত। আমরা আমাদের পরবর্তী প্রতিবেদনগুলোতে সরকারি ঘোষণা পাওয়া মাত্রই আপনাদের বিস্তারিত জানাব। সংক্ষিপ্ত পুনরালোচনা। দর্শক, আজকের প্রতিবেদনের মূল বিষয়গুলো একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব এখন চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে এবং শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপিত হতে পারে। জাতীয় বেতন কমিশন চলতি বছরের জানুয়ারিতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল, যার ভিত্তিতে সচিব কমিটি দীর্ঘ পর্যালোচনা করেছে। বাজেট বক্তৃতায় ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকরের ঘোষণা দেওয়া হলেও এখনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আসেনি। বর্তমান ২০টি গ্রেডই বহাল থাকছে, তবে বেতনের অঙ্ক পুনর্গঠিত হচ্ছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন এবং বৃদ্ধির হার নিয়ে বিভিন্ন সংখ্যা গণমাধ্যমে এলেও চূড়ান্ত অঙ্ক এখনও অনিশ্চিত। অতিরিক্ত অর্থের প্রয়োজনীয়তা ও বাজেট বাস্তবতার কারণে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন, এর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের কোনো সম্পর্ক নেই। সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ও এমপিওভুক্ত শিক্ষকরা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। মন্ত্রিসভার অনুমোদনের পরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে এবং তখনই বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত হবে। সমাপ্তি। দর্শক, নতুন পে স্কেল নিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। এই বিষয়ে যে কোনো নতুন তথ্য বা সরকারি ঘোষণা পাওয়া মাত্রই আমরা আপনাদের সবার আগে জানানোর চেষ্টা করব। আজকের প্রতিবেদন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।